ওই চরমোনাইয়ের ময়দানে এইবার অগ্রহায়ণের মাহফিলে লাল শালু, লাল কাপড় পইরা, এত বড় বড় চুল, এত বড় বড় গোঁফ, ভুল কইরা চরমোনাইয়ের লঞ্চের মধ্যে উঠা পড়ছে। এই লঞ্চ তো চরমোনাইয়ের ময়দানে গেছে। এই যে এইবার অগ্রহায়ণের মাহফিলে এই লঞ্চ তো চরমোনাইয়ের ময়দানে গেছে। 3 দিন 3.5 দিন আল্লাহর বান্দা চরমোনাইয়ের ময়দানে থাকার পর আল্লাহ পরিবর্তনের একটা জিন্দিগি আল্লাহ তাকে দিয়া দিছে। চুল কাটা ফালাইছে, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে পায়ে জামা, লম্বা জামা চলে আসছে। একটা বার চরমোনাইয়ের ময়দানে গিয়া দেখো, আল্লাহু আকবার, ফেব্রুয়ারি মাসের 21, 19, 20, 21 চরমোনাইয়ের ফাল্গুনের মাহফিল একটাবার গিয়া দেখো, কত মদখোর, কত গাঁজাখোর, কত আউল বাউল ফাউল চরমোনাইয়ের ময়দানে গিয়া 3 দিন 3.5 দিন তাইকা জিন্দিগিটা পরিবর্তন করে ফেলাইছে। ওই চরমোনাইয়ের ময়দানে এইবার অগ্রহায়ণের মাহফিলে লাল শালু, লাল কাপড় পইরা, এত বড় বড় চুল, এত বড় বড় গোঁফ, ভুল কইরা চরমোনাইয়ের লঞ্চের মধ্যে উঠা পড়ছে। এই লঞ্চ তো চরমোনাইয়ের ময়দানে গেছে। এই যে এইবার অগ্রহায়ণের মাহফিলে এই লঞ্চ তো চরমোনাইয়ের ময়দানে গেছে। 3 দিন 3.5 দিন আল্লাহর বান্দা চরমোনাইয়ের ময়দানে থাকার পর আল্লাহ পরিবর্তনের একটা জিন্দিগি আল্লাহ তাকে দিয়া দিছে। চুল কাটা ফালাইছে, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে পায়ে জামা, লম্বা জামা চলে আসছে। বাবা একটাবার যাওয়ার দাওয়াত দিলাম। ওই যে কিছুদিন পর জানুয়ারি মাসের 31, ফেব্রুয়ারি মাসের 1 টঙ্গীর বিশ্ব ইজতেমা, যাও টঙ্গীর বিশ্ব ইজতেমায় যাও, হক্কানি ওলামায়ে কেরামদের সাথে চলো, আল্লাহওয়ালাদের সাথে চলো, আল্লাহ জিন্দিগিটা পরিবর্তন করে দেবে। বাবা আমি তোমাদেরকে নিয়ে আর বেশি লম্বা করব না, আমি শুধু জানতে চাই আমরা আল্লাহর জন্য যেইখানে মন চায়, পাবলিকে যাইতে হবে এমন কোনো কথা না, চরমোনাই যাইতে হবে এমন কোনো কথা, যে কোনো জায়গায় গিয়ে হক্কানি কোনো আলেমের সাথে মিলে চলে, অর্থাৎ আখিরাতের বুঝ দিয়া চোখে পানি আনায় অন্ধকার কবরে যাও, যেইখানে তোমার ভালো লাগে, যদি হক হয় কোনো সমস্যা নাই, কোনো দলের কথা বলতে আসি নাই, কিন্তু পায়ে ধরে অনুরোধ করি যুবক, চোখে পানি আনাইয়া এরপরে আমার মাওলারে রাজি খুশি কইরা তারপরে মাওলার কবরে যাইও। যে যুবক আজকে তোমার যৌবনের বাহাদুরি করো, শক্তির বাহাদুরি করো, ক্ষমতা দেখাও, তাকাব্বুরি করো, নজর করে দেখো তোমার মতো যুবক কত আমার মাওলার ডাকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকেও না আপনাদের এখানে একজন মারা গেছে, হ্যাঁ আজকেও মৈশান বাড়ির একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অথচ আমি আর আপনি মনে করতেছি, আমি আর আপনি মনে হয় হাজার হাজার বছর বাঁচবো, শত শত বছর বাঁচবো। না না না, এই দুনিয়া থেকে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, এটা থাকার জায়গা না। যুবকও থাকতে পারবে না, বৃদ্ধ থাকতে পারবে না, আল্লাহু আকবার, পর্দার আড়ালের মা বোনেরাও থাকতে পারবে না। এই জন্য যেই কাজ করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করে আমার মাওলাকে রাজি খুশি করাইয়া, চোখে পানি আনাইয়া তারপরে আমার মাওলার কবরে যাইতে হবে, নয়তো কিন্তু কোনো উপায় থাকবে না। একটু ভালো করে বুঝতে হবে, আল্লাহর উপর যারা ভরসা করে, আমার মালিকের উপর যারা তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আর তাদের সাহায্য করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য আমার মাওলাই যথেষ্ট, মাওলাই যথেষ্ট। 2 নাম্বার কি বলছি, আমার নবীজি প্র্যাকটিক্যালি সব দেখাইয়া আল্লাহু আকবার আমল করে তারপরে জাতির সামনে রাখা গেছে। এগুলা হচ্ছে হাদিস। আমার নবীজির আদর্শ অনুযায়ী জিন্দেগিটা যাপন করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। একজন মন্ত্রী ছিল, মন্ত্রী, সে তার গাড়িটা একবারে হায়দ্রাবাদ থেকে স্টার্ট করে দিল্লির দিকে রওনা করছে, দিল্লির দিকে রওনা করছে। হায়দ্রাবাদ থেকে দিল্লির দূরত্ব আল্লাহু আকবার, নরমালি যদি কেউ যায় তাহলে 3600 কিলোমিটার।
36 ঘন্টা সময় লাগে, 1200 কিলোমিটার। মন্ত্রী সাহেব তার গাড়িটা নিয়ে হায়দ্রাবাদ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা করছে। মন্ত্রীর নাম বাবু মোহনলাল, আর তার ড্রাইভারের নাম পলাশ। পলাশ গাড়িটা স্টার্ট করছে, হায়দ্রাবাদ থেকে স্টার্ট করছে, যাবে দিল্লিতে। এই দিক দিয়া আল্লাহু আকবার, দুইটা যুবক, ছোট্ট ছোট্ট ছেলে যুবক, 12 বছর বয়স একজনের, 14 বছর বয়স একজনের। একজনের নাম মোহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম। এই দুই ছেলের কানের মধ্যে আওয়াজ আসছে, আমার নবীজিকে কটূক্তি করে, আমার নবীজিকে ব্যঙ্গ করে, আমার নবীজিকে টিটকারি করে এক নাস্তিকের বাচ্চা একটা কিতাব লিখছে, নাম দিছে রঙ্গিলা রাসূল। বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজিকে রঙ্গিলা রাসূল বইলা এক নাস্তিকের বাচ্চা একটা বই লিখছে। খবরটা চতুর্দিকে ছড়াইয়া গেছে। ওই দুই ছেলের কানের মধ্যে আওয়াজ আসছে, নবীজিকে কটূক্তি কইরা রঙ্গিলা রাসূল বই লিখছে, রঙ্গিলা রাসূল বই লিখছে। দুই যুবক মালিকের কাছে গিয়া ডাক দিয়া বলতেছে, আমি আপনার জন্য আর কাজ করব না, আপনার হোটেলে আজকে আর কাজ করা যাবে না। রুটির দোকানে চাকরি করে। কিতাবের নাম সোনালী সুদিন, 1962 সালের ঘটনা। দুই যুবক রুটির দোকানে কাজ করতে গিয়া বলতেছে, আর আপনার দোকানে আজকে কাজ করব না, টাকা দিয়া দেন। টাকা যখন দিয়া দিল, আল্লাহু আকবার, দুই ছেলে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর মার কাছে গিয়া বলতেছে, মা গো, এক নাস্তিকের বাচ্চা রঙ্গিলা রাসূল বই লিখছে, ওই নাস্তিকের বাচ্চাকে কতল করার জন্য আমরা দুই ভাই রওনা হইতে চাই, আমাদেরকে বিদায় দিয়া দাও। মা বড় খুশি, ডাক দিয়া কয়, বাবা রে, অনেক মানুষ ছিল, কেউ যাইতে রাজি হয় নাই, তোমরা যখন যাবা তাহলে যাও, তোমরা যাও, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। এক ভাই আরেক ভাইকে জিজ্ঞাসা করে, হায়দ্রাবাদ থেকে দিল্লির দূরত্ব 1200 কিলোমিটার, কিভাবে যাবা, কিভাবে যাবা? মার কাছে যখন জিজ্ঞাসা করলো, মা দুই ভাইকে লক্ষ্য করে ডাক দিয়ে বলল, দৌড়াইয়া যাবা। কত মাইল দৌড়াইয়া যাইতে বলছে? 1200 কিলোমিটার। দুই ভাই আল্লাহু আকবার দৌড় মারলো। দুই ভাই যখন দৌড় মারলো, মা আল্লাহু আকবার যায় নামাজটা বিছাইয়া, এরপরে 2 রাকাত নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলা ফেলাইছে। হাত তুলা ডাক দিয়া কয়, ও মাওলা, অনেক মানুষ ছিল, কেউ রাজি হয় নাই, আমার সন্তান দুইটা দৌড় মারছে, এরা নাকি দৌড়াইয়া দৌড়াইয়া তোমার বন্ধুর শত্রুদেরকে কতল করতে যাবে। আল্লাহ গো, আমি মা খুশি হইয়া গেলাম, আমি মা খুশি হইয়া আমার সন্তানদের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার দুই সন্তানের পায়ের মধ্যে তুমি অলৌকিক শক্তি দান করে দাও। বলেন সুবহান। মা যদি কোনো সন্তানের জন্য দুইটা হাত তুলে ফেলায়, যদি দুইটা হাত তুলে ফেলায়, আমার মাওলার সাথে সাথে মায়ের দোয়া কবুল করে নেয়। এ যুবক, ও পর্দার আড়ালের মা গো, মা এত বড় একটা নিয়ামত, এটা দুনিয়াতে থাকা অবস্থায় বোঝা যায় না, বোঝা যায় না। দুনিয়া থেকে বিদায় হলে তারপরে বোঝা যায় বাবা যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় সম্পদ, জীবিত থাকা অবস্থায় বোঝা যায় না। কতবার বাবার কাঁধের মধ্যে উঠা প্রস্রাব করে দিছ, কি দাও নাই?
দেও নাই? কতবার মায়ের কোলের মধ্যে পায়খানা করে দিছ? কেমন মা আবার সন্তান মায়ের কোলে পায়খানা করে দেয়, মা আবার খিলখিল করে হাসে আর পরিষ্কার করে, ঠিক কিনা? ঠিক বলেন, ঠিক কিনা? সন্তান মার কোলে পায়খানা করে দেয়, মা খিলখিল করে হাসে আর পরিষ্কার করে। মুরব্বি, আমগর এলাকা এটা তো আমগর ওই উড়ানের মধ্যে আমরা রোদের মধ্যে রোদ দেখা পরে উড়ানের মধ্যে ধান নাড়তে দেই। জাগর বাড়ির ছাদ আছে, ছাদের মধ্যে ধান নাড়তে দেয়, দেয় কি দেয় না? হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, এখন মাও দৌড়ায়, বাবাও দৌড়ায়, সন্তানও দৌড়ায়, দৌড়াইয়া গিয়া তাড়াতাড়ি বুল যে যেটা পায় ওইটা তাড়াতাড়ি ধান উঠাইতে থাকে, থুবাইতে থাকে। কারণ হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, এরকম হয় কি হয় না? বাবার শরীরের মধ্যে পানি পড়ে, মায়ের শরীরের মধ্যে পানি পড়ে, কিন্তু এই যে ছোট্ট সন্তানটা বুলের মধ্যে ধান থুবায়, এই সন্তানের মাথার উপর 2 ফুটা পানি পড়ছে। বাবা একটা ধমক মারছে, এই বেটা তুই আইসস কে, তাড়াতাড়ি যা, ঠান্ডা লাগবো। ঠিক কিনা? ঠিক কিনা? সন্তানরে পাঠায় দেয়। তার মানে মা ভিজলে ভিজু, মার ঠান্ডা লাগলে লাগু, বাবা ভিজলে ভিজু, বাবার ঠান্ডা লাগলে লাগুক। কলিজার সন্তানের মাথার মধ্যে যাতে পানি না পড়ে। প্রত্যেকটা মা প্রত্যেক সন্তানের জন্য নিয়ামত, প্রত্যেক বাবা প্রত্যেক সন্তানের জন্য নিয়ামত। আজকে শুইনা যাও, আজকে শুইনা যাও, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহর জান্নাতে তুমি যাইতে পারবা না। যত বড় বুজুর্গ হও, মক্কা মদিনার ইমাম হইলেও পারবা না, পারবা না। মা কত বড় নিয়ামত বাবা। শুনেন, আল্লাহর নবীর কাছে গিয়া মহিলা বিচার দেয়, গিয়া বলে, ওগো নবীজি, আমার সন্তান আমার সাথে অন্যায় করছে। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজিরে দেখাইয়া দিছে, ওই মায়ের যেই সন্তান, এই সন্তানের কবরের মধ্যে আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এটা আল্লাহর নবীজিরে দেখাইয়া দিছে, নবীজি দেখছে। আল্লাহর নবী যখন দেখলো ওই মহিলার সন্তানের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, নবী আমার ডাক দিয়া কয়, ও মহিলা, তোমার সন্তানের কবরের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলতেছে, তোমার সন্তানরে তুমি মাফ করে দাও। মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আমি মাফ করব না। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা মাফ করে দাও, তোমার সন্তানের কবরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুন। মহিলা কয়, না, আমি মাফ করব না। আমার নবীজি জিজ্ঞাসা করে, কেন মাফ করবা না? মহিলা ডাক দিয়ে, আল্লাহর নবী গো, আমার সন্তান আমার সাথে এরকম একটা কাজ করছে, আমার কলিজাটা ভাঙ্গা খান খান হয়ে গেছে, আমি তারে মাফ করব না। সে কি করছে জানেন নাকি? বলে, একটা কথা বলছি, আমার সন্তান আমারে জিজ্ঞাসা করছে, আমি 1 বার 2 বার 3 বার এই কথাটা বলছি কেন? এই জন্য আমার সন্তানটায় রাগ হইয়া আমার পেটের মধ্যে একটা লাথি মাইরা আমারে ফালায় দিচ্ছে। আমি আমার সন্তানকে কোনোদিন মাফ করব না। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, এই মহিলারে তার সন্তানের কবরে যে আগুন জ্বলে এটা দেখায় দাও। আল্লাহ রব্বুল আলামিন এই মহিলারে আল্লাহু আকবার দেখায় দিয়েছে, তার সন্তানের কবরের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলে। মহিলা একটা চিৎকার মেরে ডাক দিয়া কয়, নবী, আমার সন্তানের কবরে আগুন জ্বলে আমি সহ্য করতে পারি না, আমি আমার সন্তানকে মাফ করে দিছি। ও নবীজি, আমি আমার সন্তানকে মাফ করে দিছি। সুবহানাল্লাহ।
এত কষ্ট দেওয়ার পরেও মা সন্তানরে ভুলে না, সন্তানরে ভুলে না, মাফ করে দেয়। ও কপাল পড়া যুবক, তোমার কপাল পুইড়া গেছে, মনে হয় এই কপাল আর জোড়া লাগবে না। যদি ভালো থাকতে চাও, যদি ভালোভাবে চলতে চাও, যদি জান্নাত পাইতে চাও, আজকের মাহফিল থেকে বাড়িতে গিয়া মার পায়ে ধইরা মাপ চাইও, বাবার পায়ে ধইরা মাপ চাইও। যার মা বাবা নাই, মা বাবার কবরের কাছে গিয়া মাপ চাইও, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহু আকবার। এই মা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কিন্তু বুঝবা না, কিন্তু বুঝবা না। আমি আজকের মাহফিলটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই মাহফিলে অন্তত পক্ষে একজন যুবক কেমন আছো নাকি আমি দেখতে চাই, যে এই মাহফিল থেকে বাড়িতে গিয়ে আমার কাছে মাপ চাবা, অথবা বাবার কাছে মাপ চাবা, অথবা বাবার কবরের কাছে গিয়া মাপ চাবা, মায়ের কবরের কাছে গিয়া মাপ চাবা। এমন কোন যুবক যদি এই মাহফিলে থাকো, তাহলে একটু দাঁড়াইয়া দেখা দাও। মার কাছে মাপ চাইলে কেউ ছোট হয় না। কে কে পারবা? আল্লাহু আকবার। একটু দাঁড়াইয়া দেখা দাও। আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ গুসুর টেকের দুই হাত উপরের দিকে উঠো, দুই হাত মাহফিলের দিকে একটু মেহেরবানির নজর দিয়া তাকায় দেখো মালিক। আল্লাহ সমস্ত যুবকগুলা মানুষগুলা দাঁড়ায় গেছে, মা বাবার কাছে মাপ যাবে, মা বাবার কবরের কাছে যাবে। আল্লাহ তাদের এই কথাগুলোর উপর আমলে জিন্দেগি গঠন করে তোমাকে রাজি খুশি করে অন্ধকার কবরে যাইতে পারে তার তৌফিক দান করে দাও, বলে না আমিন। আত্মামান বসেন। আমার দিলটায় সাক্ষী দেয়, আজকের মুনাজাত আমার মাওলা বৃথা যেতে দেবে না। আমার দিলটায় সাক্ষী দেয়, আল্লাহ রব্বুল আলামিন আজকের আখিরি মুনাজাত আল্লাহ কবুল করবে। অল্প কিছুক্ষণ পর আমি মুনাজাত করব। মুনাজাত শেষ করে তারপরে বাড়িতে যাবেন। কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। ভালো করে বুঝার চেষ্টা করবেন। বলছিলাম ওই যে দুই সন্তান দৌড় মারছে আর মায়ে হাত তুলে দোয়া করছে, ভুলে গেছেন না? দুই সন্তান দৌড় মারছে, এই যে দিল্লি যাবে একবারে কোন হায়দ্রাবাদ থেকে যাবে। মা আল্লাহর কাছে যখন দোয়া করলো, আল্লাহ আমার সন্তানের পায়ের মধ্যে তুমি অলৌকিক শক্তি দান করে দাও। আল্লাহ কবুল করলেন। দুই ভাইয়ের পায়ের মধ্যে আল্লাহ অলৌকিক শক্তি দান করলেন। এখন দুই ভাই দৌড়ায়, মনে হয় বিদ্যুতের গতিতে দৌড়াচ্ছে, বলেন সুবহানাল্লাহ। ওই দিক দিয়া ড্রাইভার পলাশ আর ওই মন্ত্রীর নাম মন্ত্রী বাবু মোহনলাল। মন্ত্রী বাবু মোহনলাল পিছনে বসা, আর ড্রাইভার পলাশ তো গাড়ি চালাচ্ছে। লুকিং গ্লাস দিয়া নজর করে দেখে পিছন থেকে কারা জানি বিদ্যুতের গতিতে দৌড়ায়া আসতেছে। ড্রাইভার পলাশ ডাক দিয়া কয়, মন্ত্রী সাহেব এইরকম ঘটনা তো জীবনে দেখি নাই। কয় কি হয়েছে? কয় কারা জানি আসতেছে। ও মন্ত্রী সাহেব, আমার গাড়ির গতি যদি থাকে ঘন্টায় 200 কিলোমিটার, তাইলে তাদের দৌড়ের গতি ঘন্টায় 400 কিলোমিটার। ড্রাইভার গাড়িটা ব্রেক করছে, ব্রেক কইরা হরিপদ উরুফে পলাশ তার নাম, গাড়িটা ব্রেক কইরা নিচে নামছে। এই যুবকদেরকে আটকাইছে। যুবক দুইটা দাঁড়াইছে। হরিপদ উরুফে পলাশ ডাক দিয়া বলল, তোমাদের নাম কি? একজন বলল আমার নাম মোহাম্মদ, আরেকজন বলল আমার নাম ইব্রাহিম। বলে তোমাদের ধর্ম কি? বলে আমাদের ধর্ম ইসলাম। তোমরা কি? আমরা মুসলমান। কোত্থেকে আসছো? হায়দ্রাবাদ থেকে আসছি। কোথায় যাবা? দিল্লিতে যাব। কেন যাবা? কয় আমার নবীরে নিয়া এক নাস্তিক কটূক্তি করছে, ওই নাস্তিকের বাচ্চাকে এই দুনিয়ায় থাকতে দেব না। ড্রাইভার
হরিপদ উরুফে পলাশ চোখের পানি ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, ও যুবকরা রে, আমি তোমাদের ধর্ম গ্রহণ করতে চাই, আমারে মুসলমান বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী ভিতর থেকে ডাক দিয়া কয়, হরিপদ কি করো? ড্রাইভার ডাক দিয়া কয়, মন্ত্রী সাহেব, আমার কাজ আমারে করতে দেন, আপনার কাজ আপনি করেন, কোনো সমস্যা নাই। কয় তুই কি করলি? কয় আমি মুসলমান হইয়া গেছি। কয় কেন? কয় এই দুইজনের কাজ কারবার দেখা আমি মুসলমান হইয়া গেছি। কয় এরা কি করবে? কয় দিল্লি যাবে। কেন যাবে? কয় এক নাস্তিককে কতল করতে এই দুই ছোট ছোট যুবক যাবে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় আচ্ছা ঠিক আছে যুবক, তোমরা আসো, তোমরা আমার গাড়িতে বসো। কার গাড়িতে বসো? মন্ত্রীর গাড়িতে বসছে। দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়। গাড়ি, এইবারের ঘটনা আরো আশ্চর্য। নরমালি তো গাড়ি চলে, ড্রাইভার চালায়, তেল লাগে, পেট্রোল লাগে, এরপরে এইভাবে গাড়ি চলে, গ্যাস লাগে, এইভাবে তো গাড়ি চলে। কিন্তু কিছুক্ষণ গাড়ি চলার পর হরিপদ ওরফে পলাশ, যেটা মুসলমান হয়ে গেছে, ওই ড্রাইভার হেঁচকি দিয়া দিয়া কাঁদে আর চোখের পানি ফালায়। পিছন থেকে মন্ত্রী বলতেছে, কিরে আবার তোর কি হইল? এবার ড্রাইভার ডাক দিয়া কয়, মন্ত্রী সাহেব, জীবনে কত গাড়ি চালাইলাম, এইরকম ঘটনা আমার জিন্দেগিতে দেখি নাই। কয় কি ঘটনা? ড্রাইভার কয়, মন্ত্রী সাহেব, গাড়ি যে ঘন্টায় কত 100 কিলোমিটার বেগে চলে আমি জানি না। এই বেটা তুই জানোস না? মানে তুই গাড়ি চালাস, তুই জানোস না? ড্রাইভার ডাক দিয়া কই, কি বলেন মন্ত্রী সাহেব, আমি চালাই না। কয় তাহলে কে চালায়? ড্রাইভার কয়, কে চালায় তাও জানি না। কন্যা সুবহানাল্লাহ। কয় তুই গাড়ি ঠেকা। কয় আমি ঠেকাইতে পারবো না। কয় কোনোভাবে থামা। থামানোর ক্ষমতা আমার নাই। নরমালি 1200 কিলোমিটার যাওয়ার জন্য নরমালি একটা গাড়ি চললে 36 ঘন্টা সময় লাগে। ঠিক তার 10 ঘন্টা পূর্বে আল্লাহু আকবার, এই গাড়ি গিয়ে দিল্লিতে পৌঁছাইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। খোলা আসমানের নিচে দুই যুবক নামছে। দুই যুবক ওযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজ কইরা পুটুর পুটুর কইরা দুই যুবক উপরের দিকে হাত তুইলা কয়, আল্লাহ গো, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আল্লাহ আমার নবীরে নিয়ে কটূক্তি করছে, তারে যেন কতল করতে পারি। বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী সাহেব ডাক দেখো, এইদিকে আসো। দুই যুবক কাছে আসছে। বলে কি বলছো? আপনার কাছে বলি নাই, আমরা আল্লাহর কাছে বলছি। মন্ত্রী ডাক দিয়া কয়, তোমাদের আল্লাহ আবার কেডা? এই দুই যুবক কয়, আপনারে আমারে সবারে যে বানাইছে তিনি হচ্ছেন আমার আল্লাহ। মন্ত্রী সাহেব এবার চোখ দিয়া পানি বাহির হইয়া যায়। মন্ত্রী সাহেব ডাক দিয়া কয়, এ যুবক, কেন জানি আমার কলিজা ফাইটা কান্না আসতেছে, কান্না আসতেছে। আমি আর কেন জানি থাকতে পারতেছি না, থাকতে পারতেছি না। আমার ড্রাইভার যখন মুসলমান হইয়া গেছে, আমিও আমার ড্রাইভারের তলে আমারেও কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। ড্রাইভারও মুসলমান, মন্ত্রীও মুসলমান, দুই যুবকও মুসলমান। মন্ত্রী সাহেব এইবার এই দুইজনের শিখায়া দেয়, ওই যে নাস্তিকের বাচ্চারে সংবর্ধনা দিচ্ছে, এইভাবে যাইতে পারবা না, পুলিশ আছে পাহারায় তোমারে ধইরা ফেলাবে। তুমি এইভাবে যাও, দুইজন দুইটা ফুলের মালা নিয়ে যাও, এরা মনে করবে তুমিও তাকে সংবর্ধনা দিতে যাচ্ছ। এই নিয়ত কইরা যাও, ফুলের মালা পড়াবা, ঠিক এই মুহূর্তে দুইজন কাজ কইরা ফেলাইবা। বুদ্ধি দেয় কে? মন্ত্রী সাহেব বুদ্ধি দেয়।
দুই ভাই দুইটা ফুলের মালা নিয়া আল্লাহু আকবার ওই প্যান্ডেলের দিকে যাচ্ছে। ওই নাস্তিকের বাচ্চাকে সংবর্ধনা দিচ্ছে, নাস্তিকের বাচ্চা বক্তব্য দিচ্ছে। দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়, ইশারায় কেমন জানি বলে, ভাই রে সুযোগ কিন্তু হাত ছাড়া করা যাবে। আরে আমার নবীজির ঘটনা শোনেন। আমার নবীজি যুদ্ধের ময়দানে বাছাই পর্ব চালাইতেছে, বাছাই পর্ব কে কে যুদ্ধে যাইতে পারবে, কে কে যাইতে পারবে না। এখন দুই ভাই ছিল, একটা বড় ভাই একটা ছোট ভাই। বড় ভাই যখন গেছে এটা মাপে পড়ে গেছে, সাইজে ঠিকছে। আল্লাহর নবী বড় ভাইয়ের কাছে, আচ্ছা যাও, তোমারে এলাও করে দিলাম, তুমি যাও, তুমি যুদ্ধ করতে পারবা। কিন্তু ছোট ভাইরে আটকায় দিছে। ছোট ভাইরে কি করছে? আটকায় দিছে। ছোট ভাই ডাক দিয়া কয়, আল্লাহর নবী আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। কয় না, তোমার মা নাই বাড়িতে? হ্যাঁ আছে, যাও গিয়া মায়ের খেদমত করো, ছোট মানুষ তুমি পারবা না। আবারও আসছে, আইসা কই, হুজুর আমিও বড় ভাইয়ের সাথে যুদ্ধে যাইতে চাই, আমার দিয়া দেন। কয় না, তুমি ছোট মানুষ তুমি পারবা না। এইবার ছোট মানুষ তো একটু একটু কষ্ট পাইয়া রাগ হয়ে গেছে। ডাক দিয়া কয়, আল্লাহর নবী আপনি যুদ্ধের ময়দানে কি সাইজ দেখা যাইতে দেন না শক্তি দেখা যাইতে দেন? সুবহানাল্লাহ। যুবক তোমরা সুবহানাল্লাহ কইতে না? ছোট্ট ছেলে গিয়া কয়, হুজুর যুদ্ধের ময়দানে আপনি কি সাইজ দেখা যাইতে দেন না শক্তি দেখা যাইতে দেন? আমার নবী কয়, বাহাদুরি দেখা যাইতে দেয়। কয় তাহলে বড় ভাইরে আমার লগে লাগাই দেহি কেডা মারে। সুবহানাল্লাহ কইতেন না? নবী আমার ডাক দিয়া কয়, ঠিক আছে দিয়া দিলাম অনুমতি। দুই ভাই লাগবে, কুস্তি লাগবে। যদি ছোট ভাই জিততে পারে তাহলে ছোট ভাইরে দিয়ে দেবে, আর যদি না জিততে পারে তাহলে দেবে না। ছোট ভাই তো জানে এটা বড় ভাইয়ের লোকে পারতো না, এটা একটা দিলে তো হ্যাঁ বিচারা ফান যেত না। ছোট ভাইটা গিয়ে বড় ভাইয়ের কানে কানে গিয়া কয়, ভাই গো তোমারে তো আল্লাহর নবী অনুমতি দিয়া দিছে, আমারে দেয় নাই, কিন্তু আমি যাইতে চাই। ভাই তোমার তো অনুমতি দিয়া দিছে, তোমার সমস্যা নাই। আমি যদি তোমারে ধরি তুমি নিচে পড়ে যাবা, আমি তোমার উপরে বসবো, আল্লাহর নবী দেখবে আমার অনেক শক্তি, আমারে যাইতে দিব। সুবহানাল্লাহ। দুই ভাইয়ের কুস্তি লাগছে। ওই যে পরামর্শ অনুযায়ী ছোট ভাই বড় ভাইয়ের উপরে বৈশা রয়েছে, উপরে বৈশা নবীজির দিকে তাকায় কয়, ইয়া রাসূলুল্লাহ দিবেননি? আল্লাহর রসুল দুই ভাইরে অনুমতি দিয়া দিল, দুই ভাই যুদ্ধের ময়দানে যায়। পিছে যেটা শুরুটা এটাই খালি ডাইনে ভাইয়া চায়, আর বিচারে নেতা কোনটা, লিডার, মানে যুদ্ধ চলতেছে আর এই লিডারের বিচারে একজন ডাক দিয়া কয়, ওই হেলারে হেলা কেডা কেডা পারে লিডার যে আবু জাহেল। সুবহানাল্লাহ কইতেন না? কারে কয়? আবু জাহেল কেডা? লিডার। আবু জাহেলের কি শক্তি, আবু জাহেলের কি বাহাদুর। আবু জাহেল বাহাদুর, বীর পুরুষ, শক্তিশালী মানুষ, নেতা। আবু জাহেল আমার একটু দেখায় দিন। এই মিয়া আবু জাহেল দিয়ে তুমি কি করবা? আরে চিনলে কোন, আমার চিনায় দিন। আমি ঘোড়ার উঠে বয়ে রয়েছে যায়, এই যা আবু জাহেল। কইতে দেরি, দুই ভাই মিলে একটা দৌড় মারতে দেরি করছে না। সুবহানাল্লাহ। এটা টুককানি না, এটা খালি লাফ হয়, কম্বল লইয়া লাখ পায় না, এটা খালি লাফ হয়। দুই ভাই মিলে বুদ্ধি করে, লাফায় পারে না। এক ভাই আরেক ভাইয়ের কয়, ভাই রে আমি ঘোড়ার পায়ের মধ্যে মারি, ঘোড়া যখন পড়ে যাবে আবু জাহেল নিচে পড়বে, তুই খঞ্জর ঢুকাইয়া দিবি। কোন সুবহানাল্লাহ। এক ভাই ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করছে, ঘোড়া পড়ে গেছে। আরেক ভাই আবু জাহেলের পেটের মধ্যে খঞ্জর ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। এবার খঞ্জরের মধ্যে রক্ত লাগছে কি লাগছে না? ছুটুটাই তোর মাইরে গিয়ে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী আমি মারছি। বড়টাই গিয়া ডাক দিয়া কয়, নবী না, ভাই উল্টা পাল্টা কথা কয়, আমি মারছি। ছুটুটাই কয়, না আমি মারছি। ওইটাই কয়, না আমি মারছি। দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া লাগাইয়া দিছে। আল্লাহর নবী মুসকি মুসকি হাসে আর ডাক দিয়া কয়, তোমরা তোমাদের খঞ্জর বাহির করো। একটু নজর করে দেখে দুই খঞ্জরের মধ্যে রক্ত লাগা গেছে, কারণ একটা গোড়ার ভিতরে আরেকটা পেটের ভিতরে, দুইটার মধ্যে কি লাগা আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তোমরা দুইজন মিলেই করছো। সুবহানাল্লাহ। ওই যে দুই ভাই, এক ভাই আর
আরেক ভাইয়ের দিকে তাকাই, ফুলের মালা নিয়া ভুলে গেছেন কা? এটা শেষ করে মোনাজাত করতাম না, অনেক করে নিতাম, একটু টেস্ট করে দেখি আর কি। ঠিক আছে নি? ওই যে দুই ভাই মালা নিয়ে যায়, এক ভাই আরেক ভাইয়ের দিকে ইশারা করে আর কয় ভাই চান্স মিস করা যাবে না। ঠিক ওই নাস্তিকের বাচ্চার গলার মধ্যে মালা পড়াবে, মালাটা ফালাইয়া দুই ভাই দুই দিক থেকে ওই নাস্তিকের বাচ্চার পেটের ভিতরে খন্দর ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। অনেক পুলিশ সাথে সাথে অ্যারেস্ট করে ফেলাইছে। এই দুইজনকে অ্যারেস্ট কইরা হাজতের মধ্যে দিয়া দিছে। ফায়সালা হইছে, রায় হয়ে গেছে, এই দুইজনের ফাঁসি হবে। ফাঁসি দেওয়ার কয়েকদিন পূর্বে ডাক দিয়া জিগায়, তোমাদের দুইজনের তো ফাঁসি হবে, শেষ কোনো ইচ্ছা আছে কিনা? দুই ভাই ডাক দিয়া কয়, একটা ইচ্ছা আছে। কয় কি ইচ্ছা? কয় আমাদের মৃত্যুর পূর্বে মায়ের হাতের এক লোকমা খাবার খাইতে চাই। মাকে খবর দিয়ে মাকে নিয়ে আসা হইল। মা দেখতেছে জেলখানার ভিতরে দুই ভাই মা প্লেটের মধ্যে লোকমা মাখায় আর কান্দে। দুই ভাই মাকে ডাক দেয়, মা এদিকে আসো। ভাই হা করে কয়, মা মুখের ভিতর তুলা দাও। মা খাবার নিয়ে মুখের ভিতর তুলা দিছে। সন্তান ডাক দিয়া কয়, মা আরেক লোকমা দাও, অনেক মজা লাগে। মায় ডাক দিয়া কয়, না না না, আর দেব না রে আদরের সন্তান, চিন্তা করবি না রে, চিন্তা করবি না। গতকালকে রাত্রে ঘুমায় রয়েছি, আমার নবীজি ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। আমার নবীজি ঘুমের ঘরে হাজির হইয়া আমারে বলছে, মা গো তোমার সন্তানের কোনো চিন্তা নাই গো মা, তোমার দুই সন্তান কিয়ামতের দিন আমার হাসান হুসাইনের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় আর চিৎকার মাইরা ডাক দেয়, ও মা, আমরা দুই ভাই তো গতকালকে রাত্রে নবীজির স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, আয় আয় আয়, চিন্তা নাই, চিন্তা নাই, টেনশন নাই। যুবক নবীর প্রেমে পাগল হও, নবীর সাথে প্রেম লাগাও, নবীরে মহাব্বত করো, আমার নবীজির আদর্শটা মানো, আমার নবীজির সাথে মহাব্বত লাগাও, নবীজির পথে চলো। যেই পথটা দিয়া তুমি চলতেছো ওইটা তুর্কিস্তানের পথ, ওইটা মদিনার পথ না। যেই পথের মধ্যে তুমি যাইতেছো এটা জাহান্নামের পথ, এটা জান্নাতের পথ না, জান্নাতের পথ না। রাত্রিবেলায় ঘুমায় ঘুমায় অর্ধ উলঙ্গ নারীদের নৃত্য দেখো আর মজা নাও। যুবক, এটা কিন্তু জাহান্নামের পথ, এটা জান্নাতের পথ না, জান্নাতের পথ না। মসজিদে মুয়াজ্জিন আযান দেয় আর ডাক দেয়, নামাজের দিকে আয়। তুমি নামাজে যাও না, আরামের বিছানায় ঘুমায় থাকো, এটা জান্নাতের পথ না, এটা জাহান্নামের পথ। তুমি যদি বলো 100 বার তোমার পায়ে ধরতে রাজি আছি, ও যুবক, জান্নাতের পথে চলো, মসজিদের দিকে আসো, রমজান মাসে রোজা রাখো, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, চোখে পানি আনাও, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখো। একটা বার চরমোনাইয়ের ময়দানে গিয়া দেখো, আল্লাহু আকবার। ফেব্রুয়ারি মাসের 21, 20, 21 চরমোনাইয়ের ফাল্গুনের মাহফিল একটাবার গিয়া দেখো, কত মদখোর, কত গাঁজাখোর, কত আউল বাউল ফাউল চরমোনাইয়ের ময়দানে গিয়া 3 দিন 3.5 দিন তাইকা জিন্দিগিটা পরিবর্তন করে ফেলাইছে।
ওই চরমোনাইয়ের ময়দানে এইবার অগ্রহায়ণের মাহফিলে লাল শালু, লাল কাপড় পইরা, এত বড় বড় চুল, এত বড় বড় গোঁফ, ভুল কইরা চরমোনাইয়ের লঞ্চের মধ্যে উঠা পড়ছে। এই লঞ্চ তো চরমোনাইয়ের ময়দানে গেছে। এই যে এইবার অগ্রহায়ণের মাহফিলে এই লঞ্চ তো চরমোনাইয়ের ময়দানে গেছে। 3 দিন 3.5 দিন আল্লাহর বান্দা চরমোনাইয়ের ময়দানে থাকার পর আল্লাহ পরিবর্তনের একটা জিন্দিগি আল্লাহ তাকে দিয়া দিছে। চুল কাটা ফালাইছে, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে পায়ে জামা, লম্বা জামা চলে আসছে। বাবা একটাবার যাওয়ার দাওয়াত দিলাম। ওই যে কিছুদিন পর জানুয়ারি মাসের 31, ফেব্রুয়ারি মাসের 1 টঙ্গীর বিশ্ব ইজতেমা, যাও টঙ্গীর বিশ্ব ইজতেমায় যাও। হক্কানি ওলামায়ে কেরামদের সাথে চলো, আল্লাহওয়ালাদের সাথে চলো, আল্লাহ জিন্দিগিটা পরিবর্তন করে দেবে। বাবা আমি তোমাদেরকে নিয়ে আর বেশি লম্বা করব না। আমি শুধু জানতে চাই আমরা আল্লাহর জন্য যেইখানে মন চায়, পাবলিকে যাইতে হবে এমন কোনো কথা না, চরমোনাই যাইতে হবে এমন কোনো কথা, যে কোনো জায়গায় গিয়ে হক্কানি কোনো আলেমের সাথে মিলে চলে, অর্থাৎ আখিরাতের বুঝ দিয়া চোখে পানি আনায় অন্ধকার কবরে যাও। যেইখানে তোমার ভালো লাগে যদি হক হয়, কোনো সমস্যা নাই, কোনো দলের কথা বলতে আসি নাই, কিন্তু পায়ে ধরে অনুরোধ করি যুবক, চোখে পানি আনাইয়া এরপরে আমার মাওলারে রাজি খুশি কইরা তারপরে মাওলার কবরে যাইও। আজকে আমিও তোমাদের জন্য দোয়া করব, তোমরাও আমার জন্য দোয়া করো।